কি অবস্থা সবার? প্রথম ব্লগটা কি সবাই দেখে ফেলছেন? বাই দ্য ওয়ে, এটা কিন্তু কক্সবাজারে আমাদের দ্বিতীয়বারের মতো আসা। আর এটা হচ্ছে দ্বিতীয় এপিসোড। প্রথম এপিসোডটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখেন নাই, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। রোমে গিয়ে একটু ফ্রেশ হলাম, তারপর চেঞ্জ করলাম। এখন বের হয়েছি বিচে যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন লাবণী বিচের দিকে যাচ্ছি। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাচ্ছিলাম। আমরা এখানে খুব ফানি একটা টপিক নিয়ে কথা বলতেছিলাম। সো এই জন্য দুইজনেই খুব হাসতেছিলাম। আচ্ছা, কেউ কি ভিডিওটা দেখে গেস করতে পারতেছেন আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? যদি গেস করতে পারেন আমাকে কমেন্টে জানায়েন। হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে আমরা চলে আসলাম লাবণী বিচে। লাস্ট টাইম আমরা যখন 7 দিনের ট্যুর দিয়েছিলাম কক্সবাজারে, তখন আমরা অলমোস্ট 4 দিনই ছিলাম ইনানির দিকে। ওই সাইডেই থেকেছিলাম অ্যান্ড ওইখানে সব কিছু এক্সপ্লোর করছি। আর কলাতলির দিকে আমরা একদিনের মতো ছিলাম, সো আমাদের এই সাইডটাতে একটু কম ঘোরাঘুরি হয়েছে। বাট এবার আমরা প্ল্যান করেছি আমরা ইনানির দিকে বেশি একটা যাব না, আমরা এই সাইডটাতেই থাকবো। বাট আমরা মোস্ট প্রবাবলি আগামীকালকে ইনানির দিকে যাব মেরিন ড্রাইভে অটো নিয়ে ঘুরতে। দাঁড়া দিকে আসে নাকি? সো উই ডিসাইডেড আমরা সাগরে নামবো না, কারণ অনেক বালি। আমরা হচ্ছে আমাদের কি বলে হোটেলে গিয়ে তারপরে পুলে নামবো। ওকে, তুমি এত লম্বা, আমি ধরলে তোমার মাথা কেটে যায়। আউ, বাতাসটা অনেক ঠান্ডা। চলো হাঁটি। আহা কি আনন্দ আকাশে বাতাস। আমার ফোনটা ঠিক আছে তো? ইয়েস, ইয়েস বাংলা। এইখান দিয়ে যখন প্লেনটা ল্যান্ড করে তখন উপর থেকে নিচের ভিউটা দেখতে বেশ সুন্দর লাগে। আমরাও দেখতে দেখতে ল্যান্ড করছিলাম। তোমার এই বালিতে অনেক পানি।
বিচে আমরা প্রায় 1-1.5 ঘন্টার উপরে হাঁটাহাঁটি করছি, দৌড়াদৌড়ি করছি অ্যান্ড অনেক ফান করছি। এখন আমরা ডাব খাবো কজ আমরা অনেকক্ষণ হাঁটছি, সো অনেক টায়ার্ড। চলো। মেইন রোডের কাছে আসতেই দেখলাম এখানে ডাব বিক্রি করতেছিল। যেহেতু অনেক টায়ার্ড, সো দুইজনে প্ল্যান করলাম যে দুইজনে 2টা ডাব খেয়ে তারপর রুমে যাই। কত? 100 টাকা দেন স্যার, 100 টাকা দেন। আর ওগুলা 100। এটা হলো হালকা সান মিষ্টিওয়ালা, এটা হলো কচুওয়ালা, এটাও কচুওয়ালা। মিষ্টি হবে কোনটা মামা? এটা মিষ্টি এটা কত এটা? 100 টাকা সবাই। বড়টা আমরা স্যার ইয়াত বড়টা আমরা পাই না। আলহামদুলিল্লাহ। মামা এটা মিষ্টি হবে না? আপনি নেন, আমি মিষ্টি হবে না, আমি মিষ্টিওয়ালা দেব। মিষ্টি পানি এই মামা ছোট না বাদ। তুমি একটা বড় নাও। আরেকটা এটা এখান থেকে দিও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। দেন মামা, বাম হাত দিয়ে নিলাম। হ্যাঁ, ভিডিও করো তো। নাও, তুমিও নাও। নাও। अरे फाड़े अच्छे तो भाई आलू মজা? খাও, চা ডাব খাওয়া মানেই ভালো। আসলে খেলে খাও দিলেস তে মজা এগুলো খেলে আমার লাঞ্চ শেষ, বন্ধ হয়ে যাবে। বাট দেখতে অনেক দিবাল দি তো দিবে 60 টাকা ভাই। হ্যাঁ 60 টাকা প্যাকেট হিন্দি করো তো আমরা দুইজনে মিলে 2টা ডাব খেলাম, যদিও ডাবগুলো তেমন একটা মজা ছিল না। পাশেই দেখলাম আচারের দোকান, ভাবলাম 2 প্যাকেট আচার নিয়ে যাই নিজের জন্য। 2 রকমের 2টা আচার নিয়েছি, প্রত্যেকটাই 60 টাকা প্যাকেট ছিল। যদি আমার কাছে ভালো লাগে আমি এগুলাই বাসায় নিয়ে যাব পরের দিন। এরপর রুমে গিয়ে ওগুলা সব রেখে আসলাম। এখন আমরা পুলের দিকে চলে আসলাম, আমরা এখন পুলে নামবো। আরে নাই মাঝো কিছুই হবে না। নামও কিচ্ছু হবে না, তুই একবার ভিজাই ফেলাও, তারপরে ওখানে গরমটাতে যাবো না। এটা তুমি কই পেলে আবার? হ্যাঁ, পুলের পানি বেশ ঠান্ডা ছিল। আমি প্রথমে নামতেই চাইনি, বাট সোহাগ ইনসিস্ট করার কারণে আমি নামছি। এরপর আমরা বেশ অনেকক্ষণই এখানে সময় কাটাইছি। এখন আমরা বের হয়ে গেছি লাঞ্চ করার জন্য। আসলে এটাকে লাঞ্চ বললে ভুল হবে, লাঞ্চ আর ডিনার 2টা একসাথেই। কারণ পুল থেকে রুমে গিয়ে শাওয়ার নিলাম, এরপর দুজনেই ঘুমাই গেছি কারণ খুব টায়ার্ড লাগতেছিল। আর এমনিতেও যেহেতু সকালে ব্রেকফাস্ট করে মাঝখানে অনেক হাবিজাবি খাওয়া দাওয়া হয়েছে, তাই আর লাঞ্চ করার মতো ক্ষুধাও ছিল না অ্যান্ড বেরও হতে ইচ্ছা করতেছিল না, যেহেতু প্রচুর রোদ ছিল। শুটকি, আলু ভর্তা, ভাজি, শাক, ডিম ভর্তা। কোনটা কি? চিংড়ি মাছের ভর্তা, সিম ভাজি, কলার মোচা, কপি ভাজি, ডিম ভর্তা, মূলা শাক, আলু ভর্তা, মিক্স ভাজি, লটিয়া ভর্তা। এটা কি? লটিয়া ভর্তা। ও আচ্ছা, থ্যাংক ইউ। এটা হচ্ছে চিংড়ি ভর্তা। এটা কোরাল মাছ না? এই যে এটা আছে। তো দুইজনেই একটু রেস্ট করলাম, এরপর উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর হচ্ছে লাঞ্চ বা ডিনার যেটাই বলেন খেতে আসলাম। এখন অলমোস্ট 7টার বেশি বাজে। আমরা এসে যা যা অর্ডার করছি সব কিছু অ্যাভেলেবেল পাইছি অ্যান্ড আমরা আজকে পৌষিতে খাচ্ছি। এটার খাবার তো বেশ মজা, আমি লাস্ট টাইমও খেয়েছিলাম। এখানে এসে আমরা আবারও সেই ভর্তা প্লেটটা নিয়েছি, যেখানে ভর্তা ভাজি মিক্স থাকে। আর কোরাল মাছ নিয়েছিলাম, রূপচাঁদা ফ্রাই নিয়েছিলাম আর ডাল নিয়েছিলাম। আর এই আচারটা দেখতে পাচ্ছেন, এটা ওরা নর্মালি দেয়, আচারটাও বেশ মজা।
যদিও এখনও আমার তেমন একটা ক্ষুধা ছিল না, আমার খেতে হবে দেখে আমি খাইতেছি। আমি জানি না আমার এই ট্যুরে গিয়ে কি হয়েছে, মানে আমার খাওয়া দাওয়া করার মতো কোনো এনার্জি বা ইন্টারেস্ট কিছুই ছিল না। অনেকে হয়তো আমার ফেস দেখেই গেস করতে পারবেন যে আমি খুব মজা করে খাচ্ছি না, মানে আমার খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। বাট এই মাছ ফ্রাইটা বেশ মজা ছিল, আমার এক্সপ্রেশন দেখিয়ে হয়তো সবাই বুঝতে পারছেন। অ্যান্ড কোরাল মাছটা যেটা নিয়েছিলাম সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, ওইটা সোহা খেয়েছিল, আমার কাছে ওইটা তেমন একটা জমে নাই। বাট এমনিতে ভর্তা ভাজি যে প্লেটারটা ছিল সেটা খুবই মজা লাগছে আমার কাছে। এমনিতে আমি ভর্তা লাভার, ভাজি লাভার, সো অলমোস্ট সব কিছু আমার কাছে ভালো লাগছে এক্সেপ্ট সেই কোরাল মাছটা। কাঁচের বোতল থাকলে দিতে বলো, নট কালোটা, সাদাটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা পুডিং নিলাম। এই পুডিংটা দেখতে যতটা না সুন্দর ছিল, খেতে তার থেকেও বেশি মজা ছিল। বাট ওই যে ব্যাড লাক, আমার খাওয়া দাওয়ার কোনো ইন্টারেস্টই ছিল না। আমি জাস্ট একটু টেস্ট করছি, এরপর সোহাগকে দিয়ে দিছি, সোহাগী এটা খাইছে। অ্যান্ড এরপর আমরা পৌষি থেকে বের হয়ে পাশেই হচ্ছে চায়ের দোকান ছিল, সেখান থেকে সোহাগ চা খেয়েছিল। যদিও আমি চা খাই নাই, কারণ আমার চা পছন্দ না। এখন আমরা হাঁটতে হাঁটতে বিচের দিকে যাব। আমরা এখন যাব সুগন্ধা বিচে। ওইখানে গিয়ে যতক্ষণ ভালো লাগবে থাকবো, এরপরে রুমে চলে আসব। এখন 9টারও বেশি বাজে, আর কলাতলির এই সাইডটাতে সবাই জানেন যে সারা রাত খুব ক্রাউড থাকে অ্যান্ড খুবই হ্যাপেনিংয়ের সাইডটা। সো বেশ ভালো লাগতেছিল হাঁটতে। আর যাবো না। প্রায় অনেকক্ষণই আমরা বিচে হাঁটাহাঁটি করছি, বেশ ভালো লাগতেছিল, কারণ ওই সাইডটা অনেক হ্যাপেনিং অ্যান্ড সারা রাত হাঁটলেও খারাপ লাগবে না। তখন অলমোস্ট 12টার বেশি বাজে, তাই একটা রিক্সা নিয়ে রুমে চলে আসলাম। এখন একটা ফ্রেশ ঘুম দিব, সকালে উঠে ব্রেকফাস্টে আপনাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠছি আমরা 8টার দিকে, যেহেতু 10টা পর্যন্ত ব্রেকফাস্ট ছিল। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে 9টার দিকে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। এসে আগে দেখতেছিলাম ঘুরে ফিরে যে কি কি আছে। এখানে বেশ অনেক আইটেমই ছিল অ্যান্ড যেহেতু আমরা অনেক লেটে আসছি, সো সব কিছু একটু ম্যাচড আপ হয়ে আছে, বাট ইটস ওকে। কি কি আছে আপনাদেরকে আমি ঘুরে ফিরে দেখাই দিতেছি, বাট ওভারঅল আমি যদি বলি, আমার কাছে স্বপ্নীল সিন্ধুর ব্রেকফাস্ট খুবই ভালো লেগেছে। তাদের কোয়ালিটি খুবই ভালো ছিল অ্যান্ড প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল। বিশেষ করে ডেজার্ট যে আইটেমগুলো ছিল সেগুলো খুবই মজা ছিল অ্যান্ড যে জুসগুলো তারা প্রোভাইড করছে প্রত্যেকটাই একদম ফ্রেশ ফ্রুটসের জুস ছিল, কোনোটাই কোনো ফ্লেভার ছিল না। অ্যান্ড বাকি যে আইটেমগুলো ছিল সেগুলোও খুবই ভালো লাগছে আমার কাছে। সো যা যা আইটেম ছিল এখান থেকে আমাদের যেগুলো ভালো লাগছে ওইগুলো আমরা একটু একটু করে নিয়ে এসে ব্রেকফাস্ট শুরু করলাম। টু বি অনেস্ট, আমার কাছে সব কিছুই অনেক ভালো লাগছে, বিশেষ করে ওই স্লাইস কেকগুলো অনেক ভালো ছিল অ্যান্ড সোহাগও ব্রেকফাস্ট করে নিচ্ছে। আর এই স্যুপটাও ভালো লাগছে আমার কাছে। মেইন কথা হচ্ছে তাদের প্রত্যেকটা খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। ব্রেকফাস্ট শেষ করে দুইজনই একটু রিফ্রেশমেন্টের জন্য তাদের পুল সাইডের কিটকট চেয়ারে গিয়ে বসলাম। বেশ ভালোই লাগতেছিল। তো মোটামুটি 1 ঘন্টার মতো পার হয়ে গেছে। এরপর রুমে গিয়ে রেডি হয়ে আমরা ঘুরতে বের হয়েছিলাম। আমরা অটো নিয়ে সারাদিন মেরিন ড্রাইভে ঘুরছি। সে সবকিছুই থাকবে পরের ব্লগে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।